লিবিয়ার সাবেক দীর্ঘমেয়াদী শাসক মুয়াম্মার গাদ্দাফির সবচেয়ে প্রভাবশালী ছেলে সাইফ আল ইসলাম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে দেশটির জিনতান শহরে নিজ বাসভবনে 4 জন সশস্ত্র হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া ও রয়টার্স জানিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমে প্রায় 136 কিলোমিটার অবস্থিত জিনতান শহরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় হামলাকারীরা সাইফ আল ইসলামের বাসভবনের বাগানে তাকে গুলি করে। গুলি করার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন্দুকধারীরা প্রথমে গাদ্দাফির বাড়ি নিরাপত্তা ক্যামেরাগুলো অকার্যকর করে দেয়। এরপর সংঘর্ষের এক পর্যায়ে তাকে গুলি করা হয়। স্থানীয় সময় রাত আনুমানিক 2:30 তিনি নিহত হন। গাদ্দাফি পরিবারের ঘনিষ্ঠ সূত্র এবং তার সাবেক রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান ফেসবুক পোস্টের মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্সে শিক্ষিত সাইফ আল ইসলাম একসময় লিবিয়ার পশ্চিমা বান্ধব ও সংস্কারবাদী মুখ হিসাবে পরিচিত ছিলেন। বাবার শাসনামলে কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও তিনি ছিলেন দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। 2003 সালে লিবিয়ার গণবিধ্বংসী অস্ত্রত্যাগ এবং লকারবি বিমান হামলার ক্ষতিপূরণ আলোচনায় তিনি মুখ্য ভূমিকা পালন করেন। তবে 2011 সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহ শুরু হলে তিনি কঠোর অবস্থান নেন এবং বিদ্রোহীদের দমনে লিপ্ত হন। ওই বছরই মরুভূমি থেকে ছদ্মবেশে পালানোর সময় তিনি জিনতানের একটি মিলিশিয়া বাহিনীর হাতে ধরা পড়েন। 2015 সালে ত্রিপোলির একটি আদালত যুদ্ধ অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিলেও 2017 সালে সাধারণ ক্ষমার আওতায় তিনি মুক্তি পান। 2021 সালে দীর্ঘ আত্মগোপন ভেঙে সাইফ আল ইসলাম লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আবির্ভূত হন। তার ফেরা লিবিয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করে। তবে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরোধিতা এবং তার দণ্ড নিয়ে আইনি জটিলতার কারণে নির্বাচন প্রক্রিয়াটি স্থবির হয়ে পড়ে। গত কয়েক বছর তিনি জিনতানে কড়া নিরাপত্তায় নিভৃত জীবন কাটাচ্ছিলেন। তার এই হত্যাকাণ্ড লিবিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতাকে আবারও সংকটের মুখে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।